الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم المعاد. أما بعد. শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরে, নতুন মাসের, নতুন সপ্তাহে উপনীত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। আল্লাহর দেওয়া হালাল রিজিক উপার্জন করে, ভক্ষণ করে দিন অতিবাহিত করার তৌফিক দিচ্ছেন। আল্লাহর ইবাদত, আমল এবং সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে আমাদের সময় পার করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনেরই অগণিত অসংখ্য প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির অমিয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত, দুনিয়া এবং আখেরাতে কল্যাণের পথের দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা। আল্লাহুম্মা আমিন। কাছে দূরে, দেশে প্রবাসে, যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের ৪৬তম পর্বে অংশগ্রহণ করেছেন। শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্বাচ্ছন্দ্যে, সানন্দে, সুখময় জীবন যাপন করার তৌফিক দান করেন। সব সময়, আমাদের প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যমূলক কাজে, ইবাদতের কাজে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে পার করার তৌফিক দান করেন। সর্বোপরি দুনিয়ার জীবন শেষ করে যখন আমরা পরকালের পথে পাড়ি জমাবো, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠিকানা অনাবিল সুখের নিবাস জান্নাতে নির্ধারণ করেন। আল্লাহুম্মা আমিন। যারা অনুষ্ঠানকে নির্বিঘ্ন করার জন্য, প্রাণবন্ত করার জন্য, উপকার লাভ করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে সময়ে উপনীত হয়েছি, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা অনুযায়ী হিজরি ক্যালেন্ডারের ১৪৪৭ হিজরি বর্ষের প্রথম মাস মুহাররম, সে মাসে অবস্থান করছি। বিশেষভাবে এই মুহাররম মাস, যেটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন, শাহরুল্লাহিল মুহাররম, সেই মুহাররম মাসে অবস্থান করছি, যেটি বছরের 4টি বিশেষভাবে সম্মানিত, সমাদৃত, মহিমান্বিত মাস, হারাম মাস, সেগুলোর অন্তর্ভুক্ত এই মুহাররম মাস। আরো স্পেশালি এই মাসের মধ্যে
একটি ঐতিহাসিক স্মরণীয় দিন, যে দিন একটা জাতি, একটা হকের পথের কাণ্ডারি এবং একজন উলুল আজমের রসুল সহ তার অনুসারীরা পৃথিবীর ইতিহাসে যে সকল দাম্ভিক, অহংকারী, আল্লাহদ্রোহী ব্যক্তি রয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ফিরআউন। সেই ফিরআউন ও তার দলবলের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, জুলুম, নিপীড়ন থেকে পরিত্রাণ পেয়েছিলেন মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইল। সেই ঐতিহাসিক দিনে আমরা অবস্থান করছি। আশুরা, আশুরা মুহাররম। অনেকেই আজকের দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পালনার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে সিয়াম পালন করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করছেন। ঠিক একই সময়ে আবার অনেকেই বিভ্রান্ত হয়ে কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা থেকে দূরে সরে গিয়ে এই দিনটিকে শোক দিবস হিসেবে মাতম করছেন, তাজিয়া মিছিল করছেন, হাই হোসাইন হাই হোসাইন বলে বিদআতি কর্মকাণ্ডে, শিরকি কর্মকাণ্ডে, ইসলাম বিবর্জিত বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি ঐতিহাসিক, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ দিনেও অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে গড্ডালিকা প্রভাসে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে বরং কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম সহকারে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করছেন। আমরা আবারও সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার শিরক, বিদআত, কুসংস্কার থেকে দূরে থেকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটি আমলকে পরিচালিত করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আশাবাদী আশুরায়ে মুহাররম, মুহাররম মাসে করণীয়, বর্জনীয় ইত্যাদি বিষয়গুলোতে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং আপনারা জেনেছেন, সেইভাবে সতর্ক হয়েছেন, অন্যদেরকে সতর্ক করেছেন। আহ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে সকল ধরনের খারাপ গুলো থেকে বেঁচে থেকে ভালোগুলোর ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের 46তম দারসুল ফিকহে যে বিষয়গুলোতে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওসিয়াত সম্পর্কে। মৃত্যু পথের যাত্রী, অসুস্থ ব্যক্তি, শয্যাশায়ী, মুমূর্ষু ব্যক্তি, সে সময় দুনিয়াবি লেনদেনের ক্ষেত্রে তার কোন কোন বিষয়গুলো ইসলামী শরীয়ত অনুমোদন দেয় এবং কোনগুলো দেয় না, কতটুকুর ক্ষেত্রে দেয় সে সংক্রান্ত বিষয়ে, এবং সময় সুযোগ হলে কোনো ব্যক্তি মারা গেলে সেই মারা যাওয়ার পরবর্তী সময়ের মধ্যে তার সাথে সংশ্লিষ্ট যে সকল কাজকর্ম রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, প্রথমে আসে আমরা ওসিয়ত সম্পর্কে। ওসিয়ত, ওসিয়া, ওসিয়ত করা ইত্যাদি এই শব্দগুলো আমরা অনেকবার শুনে থাকি, প্রায় প্রায় শুনে থাকি। অনেকেই বলেন এই কাজের জন্য ওসিয়ত করা হয়েছে ইত্যাদি, কিন্তু আসলে ইসলামী শরীয়তে ওসিয়ত শব্দটি কি কি অর্থে ব্যবহার হয় এবং তার দ্বারা কি বোঝায় সেগুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমত, ওসিয়া এটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে অন্যের কাছে প্রতিশ্রুতি প্রদান করা, অন্যের কাছে প্রতিশ্রুতি প্রদান করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
অথবা কাউকে কোনো বিষয়ে আদেশ করা, কাউকে কোনো বিষয়ে আদেশ আদেশ করা, নির্দেশ দেওয়া। যেমনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আন-নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছেন, অর্থাৎ বিশেষভাবে নির্দেশ প্রদান করছেন, তোমরা তোমাদের পরিত্যক্ত সম্পদ, তোমাদের সন্তান সন্ততির মধ্যে পুত্র সন্তান দ্বিগুণ পাবে নারী সন্তানের, অথবা নারী সন্তান কন্যা সন্তান যা পাবে তার দ্বিগুণ পাবে পুত্র সন্তান, এইভাবে প্রদান করার জন্য। তো এখানে ওসিয়ত শব্দটি নির্দেশের অর্থে ব্যবহৃত হয়েছে। আবার ওসিয়ত মানে প্রতিশ্রুতি দেওয়া বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, সে অর্থে ব্যবহার হয়েছে সূরা আল বাকারার 180 নং আয়াতে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফি হাক্কান আল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর অবধারিত করে দিয়েছেন, যখন তোমাদের কারো মৃত্যু এসে যায় এবং সে প্রচুর সম্পদ রেখে যায়, সেক্ষেত্রে যেন ওসিয়ত করে। এই ওসিয়ত করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন। কাদের জন্য ওসিয়ত করবে? পিতামাতা, নিকটাত্মীয়, ন্যায়সঙ্গত ভাবে, এবং এটি মুত্তাকিদের অধিকার। তো এখানে যে ওসিয়া ব্যবহার হয়েছে, এটি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকার করা, এই অর্থে ব্যবহার হয়েছে। অতএব আমরা ইসলামী শরীয়তের পরিভাষায় এই ওসিয়তের অর্থ এইভাবে জানতে পারি। সেটি হচ্ছে, কোনো ব্যক্তি মৃত্যুর আগে তার সম্পদ থেকে কোনো কিছু কাউকে দেয়ার জন্য, টাকা পয়সা, জিনিসপত্র, উপকার, স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তি দেয়ার জন্য, দান করার জন্য কাউকে আদেশ করা, কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, সে যখন মারা যাবে তখন যেন এটি প্রদান করা হয় তার পক্ষ থেকে, তার পরিত্যক্ত সম্পদ থেকে। তাহলে কোনো ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে তার মৃত্যুর পরে কোনো কিছু যেন দান করা হয়, দেওয়া হয়, এরকম আদেশ প্রদান করে কোনো প্রতিশ্রুতি নেওয়া বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এটাই হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় ওসিয়ত। এটা হচ্ছে ওসিয়ত। ওসিয়ত দ্বারা মূলত এটাই বোঝা যায়। যদিও ব্যাপক অর্থে যে কোনো ভালো কাজের আদেশ, সেটাকে ওসিয়ত বলা হয়। তাহলে এখানে দাঁড়ালো মূল কথা, যে পরিত্যক্ত সম্পদ থেকে কোনো কিছু কাউকে দেওয়ার ব্যাপারে ওসিয়ত করে যাওয়া। যেমন কোনো ব্যক্তির হয়তো আহ ইয়াতিম নাতিপুতি রয়েছে, ছেলে মারা গিয়েছে, তার ইয়াতিম নাতি রয়েছে, ছেলের সন্তান রয়েছে, যারা সরাসরি মিরাজ থেকে, ওই ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে মিরাজ পাবে না। সেক্ষেত্রে সেই দাদা তার নাতির জন্য ওসিয়ত করে গেল যেন তার পরিত্যক্ত সম্পদ থেকে তাকে 1 বিঘা বা 2 বিঘা বা 1 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে দেওয়া হয়। যখন জীবিত আছেন তখন নয়, যখন তিনি মারা যাবেন তারপরে। এটা ওসিয়ত। অনুরূপ ভাবে কেউ হয়তো ওসিয়ত করে গেল, আমি মারা যাওয়ার পরে আমার অমুক জায়গার, অমুক স্থানের অমুক জমিটা অমুক মাদ্রাসার নামে দান করে দিবে, অথবা অমুক জমিতে একটা মসজিদ নির্মাণ করে দিবে। এটা হচ্ছে ওসিয়া। তাহলে এরকম কোন জিনিস বা নগদ টাকা পয়সা বা জায়গা জমি, এক্ষেত্রে কাউকে কোনো কিছু দেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করা, এটি হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় সংকীর্ণ অর্থে ওসিয়া। এটি ইসলামী শরীয়তে বৈধ, অনুমোদিত একটি বিষয়, যেটি কোরআন, হাদিস এবং ইজমাউল উম্মাহ দ্বারা প্রমাণিত। একটু আগে আগে আয়াতটি তেলাওয়াত করলাম, সূরা আল বাকারার 180 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু। কুতিবা আলাইকুম আই ফুরিদা আলাইকুম, তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে, যদি তোমরা মৃত্যুর আগে যদি তোমরা মৃত্যুর আগে ব্যাপক পরিমাণ সম্পদ এর মালিক হয়ে থাকো, মারা যাবে, মুমূর্ষ, বোঝা যাচ্ছে মৃত্যুবরণ করবে, এরকম অবস্থায় উপনীত হয়, তাহলে যেন সেটা থেকে তার পিতামাতা এবং নিকটাত্মীয়দেরকে ন্যায়সঙ্গত ভাবে দেওয়ার জন্য ওসিয়ত করে যায়। এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা মুমিনদের জন্য হক। যদিও এই বিধানটি মিরাস এর আয়াত নাজিল হওয়ার আগে নাজিল হয়েছিল, উত্তরাধিকারী সম্পত্তি বন্টন পদ্ধতির আয়াত নাজিল হওয়ার আগে এই বিধানটি ছিল। পরবর্তীতে সেটি আহ ফরজ বিধানটা মানসুখ হয়ে গিয়েছে, ওসিয়ত করতে হবে, করা ফরজ আবশ্যক, এটি মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। কিন্তু ভালো কাজের ক্ষেত্রে কেউ যদি ওসিয়ত করতে চায় তাহলে ওসিয়ত করা জায়েজ, এটি রয়ে গিয়েছে, এই বিধানটি রয়ে গিয়েছে, অর্থাৎ ওসিয়ত করা জায়েজ, এটি অনুমোদিত বিষয়, এটি রয়ে গিয়েছে, যেমনটা আয়াতের মধ্যে বলা হয়েছে। অনুরূপ ভাবে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মা হাক্কি ইমরিইন মুসলিমিন ইয়াবিতু লাইলাতাইনি, কোন মুসলিম ব্যক্তির জন্য উচিত নয় দুই রাত অতিক্রম করা, ওয়ালাহু শাইউন ইউরিদু আন ইউসিয়া ফীহি, অথচ তার কোনো সম্পদ রয়েছে যে সম্পদের ব্যাপারে সে ওসিয়ত করতে চায়, ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদা রাসিহি, তবে যেন তার ওসিয়তটা লিখিত অবস্থায় থাকে তার সঙ্গে, তার মাথার কাছে বা তার সঙ্গে। অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পদের ব্যাপারে ওসিয়ত করার ইচ্ছা পোষণ করেছে, এরকম ক্ষেত্রে অবশ্যই তাকে তার ওসিয়তটা প্রস্তুত অবস্থায় রাখা দরকার, কেননা সে কখন মারা যাবে জানে না। যেহেতু সে ভালো কাজের ওসিয়ত করবে নিয়ত করেছে, অতএব এই ভালো কাজ থেকে যেন সে পিছপা না হয়, সরে না আসে, এজন্য সেই ওসিয়তটা সে লিখিত আকারে রাখবে অথবা কাউকে বলে যাবে, যেন এই ভালো কাজ থেকে সে বঞ্চিত না হয়। আর এই ব্যাপারে ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে এমনটা করা জায়েজ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা ওসিয়ত বিষয়টা মূলত কি এবং এই ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি সেটা জানতে পারলাম। এ পর্যায়ে আমরা আসি, এই যে ওসিয়তের কথা বলছি, এই ওসিয়তের সাথে সংশ্লিষ্ট কিছু বিধান, সংশ্লিষ্ট কিছু হুকুম আহকাম। প্রথমত হচ্ছে, এই ওসিয়ত যেটা হবে এটা সম্পদের ব্যাপারে কল্যাণকর কাজ করার ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে মৃত্যুর আগে এই ওসিয়ত করা, এটা হচ্ছে মুস্তাহাব। ভালো কাজের ক্ষেত্রে তার সম্পদ ব্যয় করার জন্য তার মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে ভালো কাজে সম্পদ ব্যয় করার জন্য ওসিয়ত করা, এটা হচ্ছে মুস্তাহাব। এবং এটি ব্যাপক অর্থে সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত, সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত। আমরা গত ক্লাসে ওয়াকফের ব্যাপারে আলোচনা করেছি, গত সেশনে, গত সপ্তাহে, যেখানে ওয়াকফের কথা বলেছিলাম। ওয়াকফটা হচ্ছে সাদকা জারিয়া। ওসিয়তটা ওয়াকফের ব্যাপারে হতে পারে অথবা অন্য যে কোনো দান খেরাতের ব্যাপারে হতে পারে, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাসাদ্দাকা আলাইকুম বিথুলুসি আমওয়ালিকুম ইনদা ওয়াফাতিকুম জিয়াদাতান ফি হাসানাতিকুম লিয়াজআলাহা লাকুম জিয়াদাতান ফি আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা তাসাদ্দাকা আলাইকুম বিথুলুসি আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুমতি দিয়েছেন
বৈধতা দিয়েছেন, বিশেষভাবে সুযোগ প্রদান করেছেন, তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করবে, এক তৃতীয়াংশ সম্পদ থেকে ব্যয় করবে তোমাদের মৃত্যুর আগে। তোমরা তোমাদের সম্পদের এক তৃতীয়াংশ ব্যয় করার ঘোষণা দিবে মৃত্যুর আগে, যেটা ব্যয় করা হবে তোমাদের মৃত্যুর পরে। আর সেই মৃত্যুর পরে ব্যয় করা সম্পদের সওয়াব লাভ করবে তোমরা। সওয়াব লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কেন? লিয়াজআলা লাকুম জিয়াতান ফি আমালিকুম, এটা যেন তোমাদের আমলকে বৃদ্ধি করে, এটা যেন তোমাদের আমলকে, আমলের পুঁজিকে সমৃদ্ধ করে, সম্ভার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, হাদিসের ভাষ্য কথা, মানে মূল ভাষ্য যদি আমরা বুঝিয়ে বলি তাহলে এরকম, যে মানুষ মারা গেলে তো তার আমল বন্ধ, তখন তো আর দান খেরাত করার সুযোগ নাই, করতে পারবে না, তার মালই থাকবে না, সম্পদই থাকবে না, কোত্থেকে করবে? সে মারা গেলে তো সে সম্পদের মালিক তার ওয়ারিসরা। তাহলে এই অবস্থায় তার আর নতুন করে আমল করার সুযোগ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি সুযোগ প্রদান করেছেন, যে ব্যক্তি বেঁচে আছে সে অবস্থায় যদি ওসিয়ত করে যায়, যে ওসিয়তটা কার্যকর করা হবে, বাস্তবায়ন করা হবে তার মৃত্যুর পরে, তার মারা যাওয়ার পরে। এরকম সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই ওসিয়ত বাস্তবায়ন করা হলে তার যে সওয়াব, তার যে পুণ্য, এটা এ ব্যক্তি মারা যাওয়ার পরেও লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আহ এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটি সুযোগ, সেটি হচ্ছে ওসিয়তের বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন। ওসিয়তের সুযোগ এই উম্মতকে দিয়েছেন, যেটা সে মারা যাওয়ার পরেও যার সওয়াব সে লাভ করবে, যেটা একদিক থেকে সাদকা জারিয়া, অন্যদিক থেকে ওয়াকফের মতো, অন্যদিক থেকে ওসিয়ত হিসেবেও পরিগণিত হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আহ সম্পদের ওসিয়ত করে যাওয়া এটা মুস্তাহাব। তবে এই ওসিয়তের পরিমাণ কতটুকু সম্পদের ব্যাপারে হবে? এটা এক তৃতীয়াংশ সম্পদের ব্যাপারে হবে। এক তৃতীয়াংশ। আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, মানুষ অসুস্থ অবস্থায় কতটুকু লেনদেন করতে পারে। তো এখানে মনে করুন, আপনার যে সম্পদ, যে সম্পদের আপনি মালিক, সেই সম্পদ থেকে এক তৃতীয়াংশ, 3/1 সম্পদ মৃত্যুর পরেও আপনার পক্ষ থেকে ওয়ারিসরা দান করবে, ব্যয় করবে, আপনি যেন তার সওয়াব লাভ করেন, সেরকম ওসিয়ত আপনি করে যেতে পারবেন। এটা এক তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ কেন, এ ব্যাপারেও হাদিস স্পষ্ট রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যার জান্নাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করেছেন, সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার অসুস্থ হলেন এবং মারাত্মক অসুস্থতার মধ্যেই পড়লেন, কঠিন রোগের মধ্যেই পড়লেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন, তার সেবা শুশ্রূষা, খোঁজ খবর নিতে গিয়েছিলেন, সেবা শুশ্রূষা করতে গিয়েছিলেন। সে সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে আল্লাহর নবী, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি মৃত্যু পথের যাত্রী, শয্যাশায়ী রোগী, এই অবস্থায় কি আমি আমার সম্পদের পুরোটা দান করে দিব, অথবা আমার সম্পদের 2 ভাগ দান করে দিব? কেননা আমার সন্তান শুধু মেয়ে আছে, মেয়ে ছাড়া আর কেউ নেই। অতএব আমি কি আমার সম্পদের 2 ভাগ দান করে দিব, 1 ভাগ মেয়ের জন্য রাখবো, এরকম আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইলেন। আল্লাহ রাসূল বললেন, না, তোমার পরিত্যক্ত সম্পদের 2 ভাগ দান করে দিবে, এমনটা করার সুযোগ নেই। তখন তিনি আবার বললেন, তাহলে 3 ভাগের 2 ভাগ যদি বেশি হয়ে যায় তো অর্ধেক দান করি, অর্ধেক দান করতে পারবো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও বললেন না, অর্ধেকও দান করতে পারবেন। এরপরে আমি বললাম তাহলে এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ, দুই ভাগই থাকবে, এক ভাগ দান করে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলুস, হ্যাঁ, এক তৃতীয়াংশ দান করতে পারো, তিন ভাগের এক ভাগ দান করতে পারো, তবে ওয়াসলুসু কাসীর, এই এক তৃতীয়াংশ দান করা এটা হচ্ছে যেন সর্বোচ্চ পরিমাণ, এটা যেন সর্বোচ্চ পরিমাণ, এটা যেন অতিক্রম করে না যায়, এটা যেন অতিক্রম করে না যায়, বরং সর্বোচ্চ এক তৃতীয়াংশ পরিমাণ দান করতে পারো, বাকি দুই তৃতীয়াংশ থাকবে, তিন ভাগের দুই ভাগ থাকবে, সেটা তোমার ওয়ারিসরা গ্রহণ করবে। তাহলে এই হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেটার অনুমতি দিয়েছেন সেটা হচ্ছে তার সম্পদের এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত করে যাওয়া, অন্যদেরকে দেওয়ার জন্য, দান করার জন্য। এর সাথে সংশ্লিষ্ট আরো বিধান হচ্ছে, এই যে ওসিয়ত করে যাবে, ব্যক্তি যে ওসিয়ত করবে, এই ওসিয়তটা কোনো ওয়ারিসের জন্য করা যাবে না। তার মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পদ থেকে যারা মিরাস হিসেবে পাবে, যাদের মিরাস হিসেবে অধিকার রয়েছে, হক রয়েছে, তাদের জন্য তিনি ওসিয়ত করে যাবেন, এরকম ওসিয়ত করা যাবে না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসদের জন্য, মৃত মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ যারা পাবে, উত্তরাধিকারী যারা, তাদের জন্য যার যতটুকু অধিকার সেটা তিনি সবিস্তারে ইনসাফের সাথে বন্টন করেছেন। অতএব ফালা ওয়াসিয়াত লি ওয়ারিসিন, যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত নেই, অর্থাৎ তারা কোনো কিছু পাবে এই ব্যাপারে মৃত ব্যক্তি ওসিয়ত করে যেতে পারবে না। এরকম বাস্তবে অনেকের ক্ষেত্রে হয়, হয়তো কোনো ব্যক্তির একাধিক সন্তান রয়েছে, মরার আগ দিয়ে ছোট ছেলের ঘরে আছে, ছোট ছেলে, ছোট ছেলের বউ, তারা তার দেখভাল করছে, সেবা শুশ্রূষা করছে, তাদের প্রতি খুশি হয়ে বাবা মরার আগে বলে গেল, বাবা অমুক জায়গায় যে মার্কেটটা আছে, ওই মার্কেটটা তুমি নিয়ে নিবা, তোমার জন্য ওসিয়ত করে গেলাম। অথবা অন্য ছেলের বউরা আমার দেখাশোনা করেনি, সেবা শুশ্রূষা করেনি, ছোট ছেলের বউ আমার খুব খেদমত করেছে, সেবা শুশ্রূষা করেছে, তার জন্য অমুক বাড়িটা দিয়ে গেলাম, আমার মরার পরে সেই বাড়িটা অমুক ছেলের বউকে দিবে। আফওয়ান, ছেলের বউ পাবে, এই উদাহরণটা ঠিক হচ্ছে না। ছেলের বউ তো পেতে পারে, কারণ সে ওয়ারিস নয়, ছোট মেয়েকে দিয়ে দিবে। হ্যাঁ, ছোট মেয়েকে দিয়ে দিবে, এই ধরনের ওসিয়ত করে যায়। তো যেহেতু ছেলে মেয়ে অথবা স্ত্রী, তারা তো সরাসরি মৃত ব্যক্তির কাছ থেকে মিরাজ পাবে, অতএব তাদের জন্য কোনো ওসিয়ত নেই। এইভাবে যারাই সরাসরি মিরাজ পাবে তাদের জন্য ওসিয়ত নেই, তাদেরকে ওসিয়ত করতে পারবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ক্ষেত্রে অনেকেই এই বিধানটাকে লঙ্ঘন করেন এবং এটা অন্যায় হয়ে যায়। একদিকে সুন্নাহর উপর আমল হয় না, অন্যদিকে তিনি পাপের মধ্যে জড়িয়ে পড়েন। সম্মানিত উপস্থিতি, অতএব যারা ওয়ারিস তাদের জন্য কোনোভাবেই ওসিয়ত করা যাবে না। মানে তারা সম্পদ দিয়ে উপকৃত হবে এরকম ওসিয়ত করা যাবে না। ওয়ারিসকে হয়তো অন্যান্য ওসিয়ত বলা যাবে, বাবা তুমি ছোট ছেলে, তুমি শিক্ষিত, তুমি, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি আমার যেন এই সম্পদটা অমুক মসজিদে দিয়ে দেওয়া হয়, অমুক মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়, অমুক জায়গায় অমুক একজন ইয়াতিম ব্যক্তি আছে তাকে দিয়ে দেওয়া হয়, এরকম যদি ওসিয়ত করে তাহলে সেটা জায়েজ আছে। এটা ওয়ারিসরা যেন লাভবান না হয়, সেরকম ওসিয়ত জায়েজ আছে, কিন্তু ওয়ারিসদেরকে লাভবান করবে এরকম ওসিয়ত জায়েজ নেই। এর সাথে সংশ্লিষ্ট আরেকটি মাসআলা হচ্ছে যে এই ওসিয়তটা কোনো পাপের কাজের জন্য করা যাবে না, কোনো পাপের কাজের জন্য করা যাবে না। ওসিয়তটা অবশ্যই ভালো কাজের জন্য হতে হবে। মরার আগ দিয়ে কেউ বলল, বাবারা আমি তো মরে যাচ্ছি, আমার 1 বিঘা সম্পদ, এটা ওই হিন্দু খ্রিস্টান তারা যেন মেলা করে, হ্যাঁ, তারা যেন পূজা উদযাপন করে, সেই হিসেবে তাদেরকে দিয়ে দিও।
এই জন্য দেওয়া যাবে না, যেহেতু এটা অনিসলামিক কাজ এবং সেখানে পাপ হবে, শিরক হবে, এরকম পাপের কাজে দেওয়া যাবে না। কেউ ওসিয়ত করলো, আমার মরার পরে তোমরা 1 লাখ টাকা অমুক ক্লাবের মধ্যে দিয়ে দিও, যেখানে গান বাজনা হয়, যেখানে আহ খেল তামাশা করা হয় অনর্থক অন্যায় কাজে, এরকম ওসিয়ত করা যাবে না। অথবা ওসিয়ত করা গেলেও সেই ওসিয়ত বাস্তবায়ন করা যাবে না। এই ওসিয়ত বাস্তবায়ন করা যাবে না, কারণ এটা হচ্ছে পাপের কাজ, আর পাপের কাজে আহ বাস্তবায়ন করা যাবে না। অনুরূপ ভাবে ওসিয়তের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসালা হচ্ছে যে এই ওসিয়তটা যদি কোনো ঋণ পরিশোধের ব্যাপারে হয়, অথবা কোনো ওয়াজিব বিধান পালনের ক্ষেত্রে হয়, তাহলে সেটাও করা যাবে। সেটাও করা যাবে, শুধু করা যাবে এরকম নয়, বরং এটা অন্যান্য ঋণ পরিশোধের ঋণ পরিশোধের আহ ঋণ পরিশোধের যেগুলো ওয়াজিব ইবাদত, সেগুলো অন্যান্য ঋণ পরিশোধের আগে এটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা সামনে পড়বো বা সামনে জানবো ইনশাআল্লাহ, যে আগে ঋণ পরিশোধ করতে হয়, তারপরে ওসিয়ত প্রদান করতে হয়। কিন্তু যদি এটা কোনো ওয়াজিব ইবাদতের ব্যাপারে হয়, ফরজ ইবাদতের ব্যাপারে হয়, তাহলে আগে এই ফরজ ইবাদতটা সম্পন্ন করতে হবে, তারপরে হচ্ছে ঋণ পরিশোধ করবে। কিরকম? কারো ওপর হয়তো হজ ফরজ ছিল, কারো ওপর হজ ফরজ হয়ে গিয়েছিল, তিনি জীবিত অবস্থায় হজ করেননি, পরবর্তী অসুস্থ হয়ে গিয়েছেন, করবেন করছেন এই করে আর হজটা করতে পারলেন না, মরার আগে বলে গেলেন, বাবারা আমার ওপর তো হজ ফরজ ছিল, আমি হজ করতে পারলাম না, আমার অমুক সম্পদ দিয়ে তোমরা কাউকে দিয়ে হজটা করিয়ে নিও, বদল হজ করিয়ে নিও। তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির ঋণ পরিশোধের আগে এই হজ পালন করার ক্ষেত্রে যে অর্থ দরকার সেটা দেওয়া, খরচ করা অগ্রাধিকার পাবে। এটা হচ্ছে অগ্রাধিকার পাবে। এর সাথে সংশ্লিষ্ট আরো বিষয় হচ্ছে যে যদি এর বাইরে অন্য কোনো ঋণ থেকে থাকে, তাহলে সে ঋণের ক্ষেত্রে ঋণটা আগে পরিশোধ করা হবে, তারপরে ওসিয়তের বিষয়টি আসবে। ঋণ পরিশোধ করার পরে ওসিয়তের বিষয়টা আসবে। এর সাথে সংশ্লিষ্ট আরো ওসিয়ত হচ্ছে, ওসিয়তটা এমন ব্যক্তির ক্ষেত্রে হতে হবে, এমন ব্যক্তিকে ওসিয়ত করতে হবে যে লেনদেন করা যার পক্ষে বৈধ, যার পক্ষে লেনদেন করা বৈধ, যাকে ওসিয়ত করে যাচ্ছে সে এমন ব্যক্তি হতে হবে যার লেনদেন করা বৈধ, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক, সে জ্ঞান সম্পন্ন, তাকে বলা হলো সে এটা বাস্তবায়ন করতে পারবে, কোনো প্রতিবন্ধকতা থাকবে না, এরকম ব্যক্তির ক্ষেত্রে ওসিয়ত করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট আরো মাসালা হচ্ছে, এই ধরনের ওসিয়তটা কার ক্ষেত্রে করা দরকার? 1/3 সম্পদের ওসিয়ত ওই ব্যক্তির করা দরকার যার প্রচুর সম্পদ রয়েছে তার ক্ষেত্রে, যার প্রচুর সম্পদ রয়েছে তার ক্ষেত্রে। কিন্তু যার হয়তো অল্প স্বল্প সম্পদ আছে, খুব বেশি নেই, যেগুলো রেখে গেলে হয়তো সন্তান সন্ততি মোটামুটি কোনোভাবে চলে ফিরে খেতে পারবে, এরকম পরিমাণ হয়, তাহলে তার সর্বোচ্চ 1/3 ওসিয়ত করা উচিত নয়। 1/3 ওসিয়ত করা উচিত নয়, কারণ 1/3 3/1 এটা অনেক পরিমাণ। এটা অনেক পরিমাণ। মনে করেন কেউ 3 লাখ টাকা রেখে মারা গিয়েছে, 3-4 জন সন্তান সন্ততি, এই জায়গায় 3/1 হচ্ছে 1 লাখ টাকা, তাহলে আর মাত্র 2 লাখ টাকা থাকবে। তার সন্তান সন্ততি তুলনায় এটা সামান্য সম্পদ, যেটা কিছুই হবে না। তার এই ক্ষেত্রে পুরো 3/1 না করে হয়তো কিছু অংশ করতে পারে, 5,000 10,000 অল্প কিছু, কিন্তু পুরোপুরি 1/3 করা উচিত হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাকা ইন ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনান নাস। আপনি আপনার ধন সম্পদ রেখে যাবেন আপনার সন্তান সন্ততির জন্য, যাতে করে তারা মানুষের কাছে হাত না পেতে ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, বরং নিজেরাই স্বাবলম্বী হয়ে উপার্জন করতে পারে, চলাফেরা করতে পারে। এটাই হচ্ছে ব্যক্তির জন্য কল্যাণকর। সম্পদরা অন্যের সন্তানেরা অন্যের কাছে হাত পেতে ভিক্ষাবৃত্তি করে বেড়াবে, আর আপনি আপনার সম্পদ
দান করে দিবেন, এমনটা ভালো নয়। এমনটা ভালো নয়, কল্যাণকর নয়। অতএব সন্তানও যেন সম্পত্তি পায়, তারা বঞ্চিত না হয়, আবার আপনি দান খেরাতও করতে পারেন, সেই হিসেবে দুইটা দিক ব্যালেন্স করে সেই পরিমাণ ওসিয়ত করবেন, পুরো এক তৃতীয়াংশ নয়। এ ব্যাপারে আগের সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যেটি বললাম, পাশাপাশি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে ওয়াসসুলুসু কাসীর, এক তৃতীয়াংশ এটা সর্বোচ্চ পরিমাণ, অতএব এক তৃতীয়াংশের নিচে ওসিয়ত করা দরকার, 3 ভাগের 1 ভাগের কম ওসিয়ত করা দরকার। আর যাদের আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছেন, 3 ভাগের 1 ভাগ সম্পদ দান করে দিলেও অনেক থাকবে, সন্তান সন্ততি অনেক পাবে, সেক্ষেত্রে তিনি এক তৃতীয়াংশ দান করতে পারেন, কোনো সমস্যা নেই। এর সাথে সংশ্লিষ্ট আরো বিধান হচ্ছে, যাকে ওসিয়ত করা হচ্ছে যাকে ওসিয়ত করা হচ্ছে এই ওসিয়তটা বাস্তবায়ন করবেন ওসিয়তকারীর মৃত্যুর পরে। যাকে ওসিয়ত করা হচ্ছে এই ওসিয়তটা বাস্তবায়ন করবেন ওসিয়তকারীর মৃত্যুর পরে। অতএব যাকে সম্পদ দেওয়ার ব্যাপারে বলা হলো, এই সম্পদের মালিক হবে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে। যেমন কেউ জীবিত থাকলে তার উত্তরাধিকারী সম্পদের মালিক হতে পারে না, অনুরূপ ভাবে এই ব্যক্তি ওসিয়ত করেছে কিন্তু এখনো মারা যায়নি, সেই হিসেবে যার জন্য ওসিয়ত করেছে সে এই সম্পদের মালিক হতে পারবে না। এই সম্পদের মালিক হবে যখন দানকারী ওসিয়তকারী মৃত্যুবরণ করবেন তারপরে। অনুরূপ ভাবে এই ওসিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়, যদি কোনো ব্যক্তি ওসিয়ত করেছেন কিন্তু জীবিত অবস্থায় তিনি মনে করছেন এটা পরিবর্তন করে ফেলবেন, কোনো কারণে এর থেকে কল্যাণকর কোনো বিষয় পেয়েছেন, তিনি সেখান থেকে সরে আসতে চান, ফেরত আসতে চান, তাহলে সে ওসিয়ত ফিরিয়ে নিতে পারেন। তাতে সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি ওসিয়ত সংক্রান্ত বিষয়গুলোর একটা সারমর্ম বিষয় জানতে পারলাম, জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে ওসিয়ত কাকে বলে। কোনো ব্যক্তি জীবিত অবস্থায় কোনো দানের ব্যাপারে কাউকে বলে যাওয়া, যেটা বাস্তবায়ন করা হবে ওই ব্যক্তির মৃত্যুর পরে, এই ধরনের দানকে বলা হয় ওসিয়ত। ওসিয়তটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং কতটুকু ক্ষেত্রে প্রযোজ্য, তার পরিধি কতটুকু, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, তিনি তো জীবিত অবস্থায় যা ভালো আমল করার করেছেন, মৃত্যুর পরেও যেন তার সেই সম্পদের দান করার সওয়াব লাভ করতে পারেন, এই জন্য জীবিত অবস্থায় বলে যাবেন এক তৃতীয়াংশ সম্পদের মধ্য থেকেই কোনো কিছু দান করার ব্যাপারে, যেমন হজ করা, উমরা করা, কুরবানি করা, অন্যান্য দান খেরাত করা ইত্যাদি, সেগুলোর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তার দেয়া বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওসিয়ত করে যাওয়ার ব্যাপারে তৌফিক দান করুন। বিশেষ করে বর্তমান সময়ে অনেক মানুষ বিভিন্ন ভাবে লেনদেন করে, যেগুলোতে অনেকেই জানে না। অনেক লেনদেন রয়েছে, হয়তো তার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, জমা করে রেখেছেন, সেভিং রয়েছে, অথবা এফডিআর করে রেখেছেন, অথবা আরো এই ধরনের লেনদেন করেছেন, অনেক জায়গায় শেয়ার কিনেছেন,